একটু সূত্রটা তোমাদের সাথে মানে অঙ্কটা একটু শেয়ার করি তোমাদের সাথে। 2-এর 1 নম্বরে বলা হয়েছে যে 12 মিটার দৈর্ঘ্যের একটা সুষম বিম। ভাইয়া বিম চিনো তো, যে অনেকটা এরকম যে কাঠের এরকম বিমের মতো থাকে। তো এরকম একটা বিম একটা দুইটা খুঁটির উপরে সুস্থিত আছে। খুঁটির একটা প্রান্ত হচ্ছে খুঁটির এক প্রান্তে এ প্রান্তে সাপোজ ধরো, আর ওই প্রান্ত হতে 8 মিটার দূরে আরেকটা খুঁটি। এখন বিমটাকে না উল্টায়া 55 কেজি ওজনের একটা বস্তু, একটা লোক কোন রকমে অপর প্রান্ত পর্যন্ত যেতে পারে। মানে তুমি যদি অঙ্কটা কথাটা বুঝে যাও তাহলে অঙ্কটা সহজ। আমি একটু কনসেপ্টটা ভালো করে বুঝায় দেওয়ার চেষ্টা করছি। 2-এর 1 নম্বরে বলছে সাপোজ ধরো এরকম একটা বিম যার একটা ওজন আছে। যদি এটা সুষম বিম হয়, বলে দিছে সুষম বিম, তাহলে বলো এর ওজন কোথায় কাজ করবে? সুষম বিমের ওজন কোথায় কাজ করে? ভর কেন্দ্র থেকে খাড়া নিচের দিকে কাজ করে, একদম মধ্যবিন্দুতে কাজ করবে। কারেক্ট। তো এটা হলো এ, এটা বি, এটা হলো ও। 12 মিটার হচ্ছে বিমটা দৈর্ঘ্য, তাহলে এ ও আর বি ও কত কত হবে ফেরা বলো? এ ও আর 6 মিটার করে হবে। এক্সেলেন্ট। এই ভরটা মানে এটার ওজনটা আমি জানি না, এটাকে আমি ডাব্লিউ ধরে নিচ্ছি। ধরি বিমের ওজন ডাব্লিউ। দুইটা খুঁটির উপরে এই বিমটা আছে, মানে নরমালি বিমটা তো আর হাওয়ায় ঝুলে থাকবে না, দুইটা খুঁটির উপরে আছে। দুইটা খুঁটি কেমন আমি তোমাকে একটু বুঝাই দিচ্ছি। খুঁটি দুইটা হলো এমন, প্রশ্নে বলে দিচ্ছে। একটা এক প্রান্তে আছে এ প্রান্ত, আর আরেকটা হচ্ছে ওই প্রান্ত থেকে 8 মিটার দূরে এখানে আছে। একটা এ প্রান্তে, আরেকটা হলো এ প্রান্ত থেকে 8 মিটার দূরে। যেহেতু একটু 6 তাহলে একটু 8 মিটার দূরে এই খুঁটির উপরে বিমটা স্থাপিত আছে। এখন একজন লোক এই বিমের উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হ্যাঁ, বলো যখন লোকটা এ থেকে, আমি ধরলাম যে এই খুঁটিটার এই অবস্থানটা হলো অ্যাকচুয়ালি সি, তাহলে ওসি দূরত্বটা কত একটু বলো তো ফেরা? ওসি ডিস্টেন্সটা 2 মিটার হবে, সবাই কি বুঝতে পারো? আর বিসি ডিস্টেন্সটা হবে 4 মিটার। আশা করি সবাই বুঝতে পারছো। আমাকে বলো লোকটা যখন এ থেকে সি পর্যন্ত হাঁটবে তখন কি কোনো প্রবলেম আছে? এ থেকে সি পর্যন্ত হেঁটে যাওয়াতে কোনো প্রবলেম নাই। বলো লোকটা ডেঞ্জার জোনে যাবে কখন? ডেঞ্জার জোনে কখন যাবে? সি পার হলে। সি পার হইলে, কারণ তক্তাটা উল্টায় যাওয়ার সম্ভাবনা থাকে। প্রশ্নে বলছে লোকটার ওজন তো 55 কেজি, সে কোন রকমে এই প্রান্ত পর্যন্ত যেতে পারে। মানে এই প্রান্তে গেলে এমন অবস্থা যে বিমটা প্রায় উঠতেছে এই অবস্থা, মানে এই খুঁটির উপরে কোনো প্রেসার নাই। খেয়াল করো তাহলে সমস্ত প্রেসার পড়ছে কোথায়? সমস্ত প্রেসার পড়ছে সি খুঁটির উপরে। তো বলো এই ডাব্লিউ মানে এই তক্তাটা খুঁটিটা এখনো উল্টায় যাচ্ছে না কেন? মানে এই বিমটা মানে 55 কেজির একটা লোক থাকা সত্ত্বেও উল্টায় যাচ্ছে না, কারণ বিমের নিজের ওজন আছে যে কিনা এইটাকে প্রশমিত করে রাখছে। মানে এই পাশে একটা ওজন কাজ করতেছে, ওই পাশে একটা ওজন কাজ করতেছে। বলো লব্ধি কোথায়? বিএসসির মাঝে। মানে কোথায় সেটা? সি বিন্দুর উপরে পড়বে না, খুঁটির উপরে পড়বে না? এবার আমাকে বলো সমস্ত ওজনটা কি খুঁটির উপরে পড়বে না? সবাই কি বুঝতে পারো না? মানে প্রেসারটা কোথায় পড়বে? মানে দুইটা সদৃশ সমান্তরাল বল কোথায় ঝুলে আছে? সি বিন্দুর উপরে না? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে এটার লব্ধিটা যে W + 55 হবে তা কি বুঝতে পারো? কেন ভাইয়া? সদৃশ সমান্তরাল আরেকবার বুঝাবেন। W + 55 কেজি কেন হইছে? মানে তুমি একটু নরমাল একটা জিনিস চিন্তা করো, একটা কাঠের এরকম একটা বিম, এই জায়গায় একটা লোক দাঁড়ায় আছে, এখানে একটা খুঁটি, এই খুঁটির উপরে যায় অবস্থা, কারণ কোন রকমে সে এইখানে আসছে
তাতে কি অবস্থা, এই 55 কেজি লোকের উপরে যদি আধা কেজি ওজনের একটা এইসব পাখি বসে, তাও ওই তক্তাটা উল্টায় যাবে, কারণ সর্বোচ্চ ধারণ ক্ষমতার অবস্থায় চলে আসে। 55 কেজি। তাইলে আমার কথা হলো, এই খুঁটির উপরে কি সমস্ত প্রেশার না? এই তক্তার ওজন, লোকের ওজন, সব কি খুঁটির উপরে না? এই খুঁটির উপরে। ভাই এই খুঁটির উপরেই কেন প্রেসার হলো? বুঝাইতে পারিনি আমি। ভেড়া এটা আলগা হয়ে যেতেছে, বলছে কোন রকমে এইখানে যেতে পারে, তার মানে এর ওজন যদি 55.5 কেজিও হইতো, তক্তাটা উল্টায় যেত। তাহলে আমার কথা হচ্ছে, এই খুঁটির উপরে কি কোনো প্রেসার আছে? তুমি একটু চিন্তা করো ঘটনাটা। ও ভাই বুঝছি এবার। একটু ঘটনাটা চিন্তা করো, মানে যায় যায় অবস্থা এখানে, মানে কোনো মতে আছে। তো এইখানে সমস্ত প্রেসারটা এই খুঁটির উপরে পড়বে। অন্যান্য অঙ্কের ক্ষেত্রে যখন এই লোকটা যদি এখানে থাকতো, তখন কিন্তু দুইটা খুঁটি ওদের ওজনটাকে ডিভাইড করে নিত। মানে বুঝছো আমার কথা? কিন্তু এইখানে কিন্তু সমস্ত ওজন এই খুঁটির উপরেই আছে। আমি কি বুঝাইতে পারতেছি? সামনে আমি এমন অঙ্ক করাবো যেখানে দুইটা খুঁটি প্রেসার বা ওজনটাকে ভাগ করে নিবে, মানে দূরত্ব অনুযায়ী সেটা ডিফাইন হয়। সবাই কি এতটুকু বুঝছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই ওকে? জি ভাইয়া। এইবারে তাই যদি বুঝে থাকো, তাহলে আমাকে বলো, এ খুঁটির উপরে চাপ হচ্ছে 0। অঙ্ক খুব সোজা ভাইয়া, তুমি যদি কনসেপ্ট গুলো বুঝতে পারো। অঙ্ক তো সেই দুইটা সূত্র, সদৃশ সমান্তরাল বলের সূত্র, বিসদৃশ সমান্তরাল বলের সূত্র। এ খুঁটির উপরে প্রেসার হচ্ছে 0, তাহলে সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? আমি এটাকে সংক্ষেপে বলছি তোমাদের। W ইন্টু ওসি আর 55 ইন্টু বিসি হবে। ওসি আর বিসি এর মানটা বসায় দাও খুব সুন্দর ভাবে। ওসি হচ্ছে 2 মিটার, 55 ইন্টু হচ্ছে 4 মিটার, তো ডাব্লিউ হবে 110 কেজি ওয়েট। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই দৈর্ঘ্যটা এই দৈর্ঘ্যের হচ্ছে মানে এই দৈর্ঘ্যটা হচ্ছে ডাবল, তাহলে এই ওজনটা এটা ডাবল হবে, ইজিলি বুঝা যায়। তার মানে বিমটার ওজন হবে 110 কেজি। ক্লাসের সবাই কি বুঝাইতে পারছে? 2 মিটার এটা কিভাবে বের করেছেন? প্রশ্নে বলে দিছে যে একটা খুঁটি এ প্রান্তে আর একটা খুঁটি ওই প্রান্ত থেকে 8 মিটার দূরে, এতটুক 8 মিটার, এতটুক 6 মিটার, এতটুক। বুঝাইতে পারছি ক্লাসের সবাইকে? জি স্যার। ওকে, তো এই টাইপের একটা ম্যাথ আমরা এখন করব 14 এর 1 নাম্বার। খুবই মজার একটা অঙ্ক, ভালো করে শুনো। 14 এর 1 দেখে তোমরা 2 করবা, 1 নাম্বারটা ভেরি ইম্পর্টেন্ট। প্রশ্নে বলছে 2a দৈর্ঘ্যের একটা তক্তা b দূরত্বে দুইটা খুঁটির উপরে অবস্থিত। সুষম তক্তা যেহেতু বলছে, ওজন কোথায় কাজ করবে ভাইয়া? মাঝখানে কাজ করবে। মাঝখানে কাজ করবে, এক্সেলেন্ট। সো এবারে বলছে যে তক্তাটিকে না উল্টিয়ে, মানে সর্বোচ্চ দুই প্রান্তে W1 আর W2 ওজন ঝুলানো যায়, তাহলে প্রমাণ করো যে এটা। মানে কেসটা অনেকটা এরকম না ভাইয়া? সর্বোচ্চ এখানে 55 ওজন ঝুলানো যায়, তাতে এটা উল্টায় যায় না। তো এখানে বলছে যে W1 ওজন ঝুলানো যায়। সো এখানে কেস যেহেতু দুইটা, চিত্র দুইটা আঁকতে হবে, পাশাপাশি আমরা চিত্রটা আঁকবো। আগে পুরা চিত্রটা এঁকে নিই, তারপরে পুরা জিনিসটা বোঝানোর চেষ্টা করি। এই হইল খুঁটি, মানে সরি তক্তা। এটা আরেকটা তক্তা, মানে একই তক্তা, আমি দুইবার আঁকলাম। দুইটারই দৈর্ঘ্য হচ্ছে 2a, আর এটা সুষম তক্তা। ওজন কোথায় কাজ করবে বলো? ক্লাসের কে কে বলতে পারবা? ভরকেন্দ্র থেকে নিচে। হ্যাঁ, ভর কেন্দ্র হচ্ছে মধ্যবিন্দুতে, আর খাড়া নিচের দিকে, ওজনটা হচ্ছে ডাব্লিউ, প্রশ্নে বলে দিছে। তো সেম চিত্র আঁকলাম। এবার বলছে এই দুইটা তক্তাই দুইটা খুঁটির উপরে স্থাপিত। সাপোজ আমি খুঁটি দুইটা ধরে নিলাম, সি আর ডি বিন্দুতে আছে খুঁটি দুইটা। হ্যাঁ, তোমরা কি এটা বুঝো যে যেহেতু এটা ডাব্লিউ ওজনটা মাঝখানে, খুঁটিটা যে দুই প্রান্তে হবে?
মানে এই দুইটা খুঁটি যদি আমি একই প্রান্তে দিতাম, এটা জীবনের সুস্থিত থাকতো? না ভাইয়া। আচ্ছা ভাইয়া, উল্টায় ওসি পড়ে আর যেত। ওডি কি সমান হবে? না 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 না, নট নেসেসারি, আমি তা বলিনি। আমাকে খালি এইটা বলা আছে যে এই দুই খুঁটির মধ্যে ডিস্টেন্স হচ্ছে ছোট হাতের বি, এটা বলা আছে। কেসগুলো ভালো এটা করে কি এ স্টাডি আর বি করো। বিন্দুতে থাকতে পারতো না? এ আর বি বিন্দুতে থাকলে সেটা বলে দিই। প্রশ্নে বলছে যে দুইটা খুঁটির উপরে স্থাপিত যাদের মধ্যে ব্যবধান বি, তাহলে এ আর বি তে থাকলে তাদের মধ্যে ব্যবধান 2a হয়ে যায়, কারণ প্রশ্নে বলে দিছে এ বি দৈর্ঘ্যটা 2a। বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। আর নিশ্চয়ই সেটা বাইরে হবে না, খুঁটির বাইরে হওয়ার তো প্রশ্নই আসে। ওকে, তো এতটুকু নিশ্চয়ই বুঝছো। প্রশ্নে বলছে এই পরিস্থিতিতে আমি যদি এই প্রান্তে W1 ওজন ঝুলাই, ভালো করে শোনো, তাতে কোনো মতে এটা টিকে থাকে, মানে W1 এর একটু বেশি দিলেই তক্তাটা উল্টায় পড়ে যাবে এই প্রান্তে। আর ওই প্রান্তে আমি যদি W2 ওজন দেই, তাহলে এটা কোনো মতে থাকে, এর চেয়ে বেশি দিলে তক্তাটা ওই দিক দিয়ে উল্টায় পড়ে যাবে। আমাকে বলো কেস দুইটা বুঝতে পারছো কিনা? W1 আর W2 এরটা আরেকবার বলবেন? মানে ব্যাপারটা হইলো অনেকটা মানুষের মতোই চিন্তা করো, যে এরকম খুঁটি আছে, এখানে W1 ওজনের একটা মানুষ আসলে কোন রকমে এটা এমনি মানে আছে আর কি, ডি বিন্দুর উপরে চাপ নাই, এর চেয়ে বেশি ওজন দিলে এটা উল্টায় পড়ে যাবে। আর ওই পাশে যদি আরেকটা W2 ওজনের মানুষ দাঁড়ায়, তাহলে এটা কোনো মতে সুস্থিত থাকে, এর চেয়ে বেশি হলে এটা ওই দিক দিয়ে উল্টায় পড়ে যাবে। কাহিনীটা কি বুঝছো কিনা আমাকে একটু জানাও। স্যার এই দুইটা যে আলাদা আলাদা কেস হবে এটা কিভাবে বুঝবো? খুব ভালো প্রশ্ন করছো, প্রশ্নটা পর। একে না উল্টিয়ে এর দুই প্রান্তে পর্যায়ক্রমে সর্বাধিক W1 ও W2 ওজন ঝুলানো যায়, একই সাথে না। বুঝছো আমার কথা? তার মানে এটা W1, পর্যায়ক্রমে এটা হচ্ছে W2। বুঝাইতে পারতেছি? জি স্যার। পর্যায়ক্রমে কথাটা না বললে একসাথে হইতো। ওকে, আমাকে যেটা প্রুফ করতে হবে সেটা একটু লিখে রাখতেছি এইখানে, তাহলে আমাদের অবজেক্টিভ বুঝতে একটু সুবিধা হয়। এটা প্রুফ করতে বলছে। এবারে চিত্র 1, চিত্র 2। ভেড়া বলো, চিত্র 1-এ কোন খুঁটির উপরে প্রেসার নাই? ডি খুঁটির D এর উপরে। উপর। ডি খুঁটির উপরে চাপ 0। সদৃশ সমান্তরাল বলের ফর্মুলাটা একটু বলো সুন্দরভাবে। W ইন্টু ওসি। হ্যাঁ, চমৎকার। হ্যাঁ, তারপর আর এসি ইন্টু W1 W1। ইন্টু এসি। এবার আমার টার্গেটটা দেখো, আমার টার্গেট হইলো, দেখো ছোট হাতের বি আছে প্রমাণ, বি মানে হচ্ছে সিডি। এই অঙ্কে কিন্তু আমি শুধু বাম পাশটা নিয়ে কাজ করব, তাহলে আমার টার্গেটটা হইলো ভাইয়া এখান থেকে আমি ওসির মানটা বের করে ফেলি, আর যখন চিত্র 2 আসবে এখান থেকে আমি ওডির মানটা বের করে ফেলবো। তারপরে বলো ওসি আর ওডি যোগ করলে কি সিডি হয় না, যেটা ছোট হাতের বি? টার্গেটটা বুঝতে পারতেছো? জি। টার্গেটটা ওকে, তার আগে একটা ছোট্ট কথা বলে নাও, ভুলে গেছি বলতে। ভাইয়া AO আর ডি O, খুঁটি তো জিরো চাপ, তাইলে হ্যাঁ হ্যাঁ, এই তাইলে চিত্রে ডাব্লিউ কে ওই মিস চিত্রে করতেছি আমরা সূত্রের মধ্যে। ডি খুঁটির উপরে, আচ্ছা মানে তোমরা মনে হয় ঘটনাটাই বুঝো নি। এই লোক, মানে তুমি আমারে বলো এইখানে W1 ওজন রাখতে পারছি কেন? মানে এইটার উপরে এখানে একটা লোক যে দাঁড়ায় আছে, সাপোজ দাঁড়ায় আসতে কেন, মানে এখনো উল্টায় যায় নাই কেন তক্তাটা? সি এর এই উপর W সমস্ত এর ভর প্রভাবে না থাক- ভাইয়া, সি এর উপরে W এর একটা প্রভাব আছে না? মানে তুমি চিন্তা করো, এই যে খুঁটিটার ওজন, এই লোকটা এখানে দাঁড়ায় আছে কেন? নরমালি তো উল্টায় যাওয়ার কথা, উল্টায় যায় নাই কারণ সি খুঁটির উপরে W এর একটা প্রেসার আছে, আর সেই প্রেসারটা W1 এর প্রেসারের সমান। যদি বেশি হয়ে যায় W1 এর প্রেসার এটার উপরে, তাহলে তক্তাটা উল্টায় পড়ে যাবে।
আর যতক্ষণ পর্যন্ত সি খুঁটিতে ডাব্লিউ এর প্রেসার এইটার চেয়ে বেশি হবে তক্তাটা উল্টাবে না। আমি কি বুঝাইতে পারতেছি? জি ভাইয়া। না বুঝতে পারলে ভাই আমাকে বলো। মানে তুমি এটা কি প্রশ্ন করলা? মানে এই এ উল্টায় যাচ্ছে না কেন? এর উপরে প্রেসার আছে না? এইটার উপরে প্রেসার নাই কেন? ডাব্লিউ ওজনটা কাজ করতেছে না, খুঁটির নিজের ওজন আছে না। এইখানে সদৃশ সমান্তরাল বল হইল কেন? এইটা এটা এইটা এটা হচ্ছে পি আর কিউ, আর তাদের লব্ধি এখানে। লব্ধির ভ্যালুটা একটু বলো কষ্ট করে। W plus W1 W1 হ্যাঁ, এই মানে আমি তো ওই সূত্রটাই প্রয়োগ করতেছি, কনসেপ্টটা বুঝতে হবে ভাইয়া। এন্ড অনেকে বলবা ভাইয়া W plus W1 আপনি লেখেন নাই কেন? এইটা এদিকে আর খুঁটিটা উপরের দিকে প্রেসার দিবে, তার মানে কি এটা নিউট্রালাইজ হয়ে যাবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। ওকে, সেই কারণে এইটা লেখা আর না লেখাটা একই কথা। ওকে, সো এবারে আমি যেটা বলতেছিলাম, এও আর ওবি কত? এও আর ওবি এ 6 সেন্টিমিটার। ছোট হাতের এ। 2A হ্যাঁ, পুরাটা টয়েসে ছিল। তাহলে এও আর ওবি কি এ হবে না? জি। ওকে, যেটা আমি বলতেছিলাম সেটা আবার বলি। এই কেস থেকে আমি ওসির মানটা বের করে নিয়ে আসি। হ্যাঁ, ওসি কেন বের করব? সুদূর প্রসারী পরিকল্পনা শোনো। এখান থেকে ওসি বের করব, আর চিত্র 2 থেকে আমি ওডি বের করব। ওসি আর ওডি যোগ করলে সিডি হয়, যেটা ছোট হাতের বি, আমার প্রমাণে আছে। সবাই কি আমার কথা বুঝতেছো? তাইলে বলো এসি কে কি লিখবা? এখান থেকে দেখে বল এসি কে কি লিখবা? ওসি এর মান বের করতে চাচ্ছ, এই টাইপের মাইনাস AO minus CO. এও মাইনাস ওসি, তাই না ভাই? ওসির মান বের করবো আমরা। আমি একটা জিনিস খেয়াল করলাম যে আসলে এই নীল কালি বা অন্য কোনো কালিতে ভিডিও রেজলিউশনটা ভালো হয়। মানে রেজলিউশন বলতে ভিডিও দেখতে হোয়াইট বোর্ডের উপরে কালো কালিতে যেটা লেখা তার চেয়ে নীল কালিতে লেখাটা বেশি ফোটে, তাই না? আমি কি ঠিক বলতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। এবং ভিডিওটাও সুন্দর হয়, আমি দেখছি আগে অন্যান্য ইতে। ভাইয়া এটা বাংলা গুণ করে দাও। এও মানে কত? A এ ছোট হাতের এ, W1 ইন্টু ওসি। এই ওসিটা বামে আনলে W প্লাস W1 ইন্টু ওসি, W1 ইন্টু এ। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, সো এখান থেকে ওসি কত হবে একটু সুন্দর করে আমাকে বলো। প্রমাণটা যে আগাইতেছে সেটা তোমাদের বুঝে যাওয়ার কথা। ক্লাসের সবাই কি বুঝছো 1 নাম্বার সমীকরণটা? জি ভাইয়া। আচ্ছা, এইবারে তোমরা সম্পূর্ণ 2 নাম্বার এটা আমাকে একটু বলো। চিত্র 2 কোন খুঁটির উপরে চাপ শূন্য হবে? C খুঁটি। সি খুঁটির উপর। বি সি সি খুঁটির উপরে কোনো প্রেসার নাই, কারণ এইদিকে সব প্রেসার, টোটাল ওজনটা এখানে W প্লাস W2। সেক্ষেত্রে সদৃশ সমান্তরাল বলের সূত্র কি হবে? এটা ভুলে না যাই। W into OD equal W2 into BD. W2 into B। ভাইয়া তোমাদের এই চ্যাপ্টারটার গুরুত্ব বলে দিই। এই চ্যাপ্টারটার গুরুত্ব কেন বেশি? তোমরা জানো যে অষ্টম অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে, সেই সৃজনশীলের গ নাম্বারটা অবশ্যই 8.3। সবাই কি বুঝতেছো? মানে ক আর খ আসবে 8.1 8.2, গ ডেফিনেটলি 8.3 থেকেই আসবে। আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাইয়া। ওকে ভাইয়া। আরেকটা বিষয় হচ্ছে বৃহস্পতিবার দিন একটা এক্সট্রা ক্লাস নিতে হবে। মানে তোমাদের আসলে মানে আমার আগামী সপ্তাহ পর্যন্ত এক্সট্রা ক্লাসগুলো নিয়ে যতটুকু সম্ভব সিলেবাসটা আগায় নিতে হবে আর কি। 9.5ও বাকি আছে, ঝামেলা হলো 9.1ও বাকি আছে। ওকে, এদিকে দেখো, বিডি কে কি লিখবা? OB minus OD. ওবি মাইনাস ওডি।
গুণ করে দাও। ওবি মানে ছোট হাতের এ, W2 ইন্টু ওডি, এটা বামে নিয়ে আসো। W প্লাস W2 ইন্টু ওডি, W2 ইন্টু এ। হোপফুলি বুঝে গেছো W2 বাই W প্লাস W2 ইন্টু এ, এটা 2 নাম্বার ইকুয়েশন। বেরা বলো 1 নাম্বার আর 2 নাম্বার ইকুয়েশন নিয়ে আমরা কি করব? 1 এবং 2 যোগ করব। যোগ করব। যোগ 1 আর 2 ওসি আর ওডি একটু মুছে দিই, উপরের টুকু একটা তো মুছে দিতেই পারি। 1 যোগ 2 করলে ওসি প্লাস ওডি W1 বাই W প্লাস W1 ইন্টু এ প্লাস W2 বাই W প্লাস W2 ইন্টু এ। ওসি প্লাস ওডিতে ছোট হাতের বি হয়, আশা করি সবাই বুঝতে পারো নাকি? আর এই জি দুইটার ভাইয়া। মধ্যে এ কমন যায়, প্রমাণটা হয়ে গেছে। বি বাই এ খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ম্যাথটা কি সবাই বুঝছো? ক্লাসের সবাই জি ভাইয়া। কনসেপ্টটা কি বুঝছো? ভাইরা তোমাদের একটা কথা বলে রাখি, তোমাদের আজকে বাড়ির কাজ দিব 14 2 নাম্বার। 14 2 নাম্বার ম্যাথটায় যেটা প্রমাণ করতে বলছে সেখানে ছোট্ট একটা ভুল আছে। অঙ্কটা একই কনসেপ্টের, এক প্রান্তে পি ওজন আরেক প্রান্তে কিউ ওজন একই রকম, তোমরা পড়লে বুঝতে পারবা। এখানে প্রমাণে ছোট্ট একটা ভুল আছে, সেটা একটু বাইর করি। সবাই কি বুঝতেছো? মানে আমি ভুলটা জি ভাইয়া। বলবো না। আচ্ছা, সো এটা গেল। এবারে আমরা 10 নাম্বার অঙ্কে চলে আসতেছি। ভালো করে পড়ো। 10 নাম্বার অঙ্কে বলা হয়েছে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বলের কিউ কে পি স্কোয়ার বাই কিউতে পরিবর্তন করে পি এর সাথে স্থান বিনিময় করলেও লব্ধির অবস্থান একই থাকে। মানে আচ্ছা, প্রথমে পি আর কিউ দুইটা সদৃশ সমান্তরাল বল ছিল, তাদের লব্ধি পি প্লাস কিউ হইতো। বলছে কিউ এর মানটাকে চেঞ্জ করে পি স্কোয়ার বাই কিউ বানায় ফেলাইছে, তারপরে আবার পি এর সাথে স্থান বিনিময় করছে, তাতেও লব্ধিটা একই অবস্থানে থাকে। এটা আমাকে ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। তাহলে আসো আমরা স্টার্ট করতে যাচ্ছি। প্রথমত দুইটা কেস এখানে। ইম্পর্টেন্ট ম্যাথ গুলো আজকে করে দিচ্ছি, সবগুলো ইম্পর্টেন্ট ম্যাথ যেগুলো করা দিচ্ছি আজকে। ভালো করে শুন। 10 এ বি দুইটা সদৃশ সমান্তরাল বল, আমি ধরে নিলাম পি হচ্ছে কিউ এর চেয়ে বড়। লব্ধি কোথায় কাজ করবে? পি এর কাছাকাছি, এবং লব্ধির মান হইল পি প্লাস কিউ। সবাই কি বুঝাইতে পারছে? ক্লাসের সবাই? এটা তো কিছুই না, প্রথম কেস। সেকেন্ড কেসে বলছে, সবাই কি শুনতেছো? জি ভাইয়া। সেকেন্ড জি কেসে ভাইয়া। বলছে ভাইয়া কিউ ভিডিও এর মানটা, ঠিক আছে ভাইয়া। ঠিক আছে ভাইয়া। কিউ এর মানটা চেঞ্জ, কিউ হয়ে গেছে পি স্কোয়ার বাই কিউ। কিউ আর নাই, কিউ এর বদলে হয়ে গেছে পি স্কোয়ার বাই কিউ। তারপরে পি এর সাথে সেটাকে স্থান বিনিময় কর, তাহলে ঘটনাটা কি ঘটছে? পি এর জায়গা হবে কি পি স্কয়ার বাই কিউ। আর কিউ এর জায়গায় হবে পি। পি তাতে এখন দেখো বল দুইটার মান চেঞ্জ করছি, তাতে কি লব্ধির অবস্থান চেঞ্জ হয়ে যাওয়ার কথা না? ইউজুয়ালি তুমি কি বলো, লব্ধির অবস্থান তো চেঞ্জ হবেই, লব্ধির মানও চেঞ্জ হওয়ার কথা। জি ভাইয়া। মান তো চেঞ্জ হবেই। প্রশ্নে বলতে চাচ্ছে যে লব্ধির অবস্থানটা আসলে চেঞ্জ হয়। মানে আসলে আমি ধরে নিছি যে হ্যাঁ লব্ধিটা নতুন লব্ধি হচ্ছে ডি তে, কিন্তু আমি প্রমাণ করব যে এসি আর এডি এর ভ্যালুটা সমান। তার মানে কি, এ বিন্দু হতে সি এর যা দূরত্ব আর এ হতে ডি এর দূরত্ব যদি সমান হয়, তার মানে কি লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন ঘটছে? না ভাইয়া।
না, এটাই না। আমার ম্যাথমেটিক্যালি প্রুফ করতে হবে। তো মান কিন্তু অবশ্যই চেঞ্জ হবে, কিন্তু অবস্থান চেঞ্জ হয় না, এটা আমাকে প্রুফ করতে হবে। প্রথম ক্ষেত্র ভেড়া তোমাদের কাছ থেকে জানতে চাই, স্ব বসু অনুযায়ী কত হবে? ক্লাসে কয়জন? প্রথম ক্ষেত্র সদৃশ সমান্তরাল বলের সূত্র। প্রথম ক্ষেত্র P সব into AC নীলকালি। equals to Q into BC. Q into BC. ভেড়া এখন কিন্তু লাল কালি মাথার মধ্যে আনবাই না, নাই এটা। তো আমার টার্গেট হচ্ছে এসি বের করা, বলো বিসি কে কি লিখবা? এই কাজটা অনেকবার করছি, বলো বিসি কে কি করবা? AB minus এবি AC. মাইনাস এসি। AB minus AC. এক্সেলেন্ট, এবি মাইনাস এসি। এসি বের করার ট্রাই করি। কিউ ইন্টু এবি মাইনাস কিউ ইন্টু এসি। এসিটা বামে নিয়ে আসো, পি প্লাস কিউ ইন্টু এসি, কিউ ইন্টু এবি ভাগ করে দাও। এসি হচ্ছে কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি, ইকুয়েশন 1। ক্লাসের সবাই এসি বের করাটা নিশ্চয়ই বুঝছো, এই কাজটা আমরা ইতিপূর্বেও অনেকবার করছি। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। এবারে আসো দ্বিতীয় ক্ষেত্র। আমাকে বলবা দ্বিতীয় ক্ষেত্রে সদৃশ সমান্তরাল বলের সূত্র কত হবে? P square divided by Q into AD equals to P into BD. ভেরি গুড, সবাই বুঝছো ভাইয়া? লাল কালি, স্কয়ার বাই কিউ ইন্টু ভাইয়া। এডি, পি ইন্টু বিডি, উভয় পক্ষ থেকে পি কাটা। এবার একটু বলবা বিডি কে কি লেখা যায়? লাল কালিতে ফোকাস করো, বিডি কে কি AB লেখা যায়? minus AD. থ্যাংক ইউ। টিপি কেটে দিচ্ছি, কিউটা ওই পাশে নিয়ে গেছি আর কি, এটা বামে নিয়ে আসলে পি প্লাস কিউ ইন্টু এডি, কিউ ইন্টু এবি। ভেড়া বলো এডি এর ভ্যালু কত হচ্ছে? কিউ বাই পি প্লাস কিউ ইন্টু এবি। ভেড়া বলো এডি এর ভ্যালু কত হচ্ছে? এসি এসি এর সমান কিনা? ভেড়া এডি আর এসি সমান হওয়ার অর্থ কি? কে কে বলতে পারবা? সিআরডি তার মানে আমি যে নয়, CRD একই বিন্দু। একই বিন্দু। হ্যাঁ হ্যাঁ, কারণ লব্ধির অবস্থানটার কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ লব্ধির অবস্থানের কোনো পরিবর্তন হবে না। আচ্ছা ভেড়া, টেস্ট পরীক্ষার ঘোষণা টোষণা কি দিচ্ছে? নটরডেম কলেজে বলছে 18 তারিখের মধ্যে শেষ করতে হবে নাকি? ডিসেম্বরের 18? হ্যাঁ, শেষ করতে হবে বলছে, কারণ একটা ছুটি আছে, উইন্টার ভ্যাকেশন, এই জন্য। হ্যাঁ হ্যাঁ, But বুঝতে কোনো পারছি, পরীক্ষার কথা বুঝছি, বলে বুঝছি। নাই। পরীক্ষার কথা বলে নাই, বুঝতে পারছি। আর বাকিদের? ভাইয়া সিদ্ধেশ্বরীতে বলছে টেস্ট হবে 20 তারিখে। ডিসেম্বরের 20? আমাদের 3 তারিখে প্রি জি টেস্ট, ভাইয়া, ডিসেম্বরের 20। ডিসেম্বরের 3 তারিখে প্রি টেস্ট আমাদের। আচ্ছা, প্রবলেম নাই, আমাদের মোটামুটি সিলেবাস কমপ্লিট হয়ে আসতেছে। আমরা শোনো, তোমাদের প্রতি আমার ই থাকবে, টেস্টের জন্য আইদার 8 অথবা 9 একটা কমপ্লিট করো, বাকি অধ্যায়গুলো করো, 8টা অধ্যায় করো, বুঝছো? 8 অথবা 9 এর মধ্যে একটা ভালো মতো করো, আর একটা এমসিকিউ এর জন্য করো। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। মানে মানে স্থিতি আর গতি টেস্টের জন্য দুইটা পড়ার কোনো প্রয়োজন নাই আসলে। এইচএসসি এর জন্য দুইটা পড়বা, মানে রিভাইজ দিব যখন, তখন দুইটা পড়ে নিতে পারো, কিন্তু এখন পড়াটা পুরোপুরি বোকামি। তোমাদের একটা মানে ভাইয়া attendance দ্বিতীয় নিয়ে ক্ষেত্রে P square by Q equal P কেন লিখেছেন? হ্যাঁ, কাটাকাটি করছি, পি আর পি কেটে দিছি, হ্যাঁ। পি বাই কিউ হয়, কিউটা ওই পাশে পাঠিয়ে দিছি, বুঝলেন? মানে ভাইয়া পি পি বুঝতে কাটা পেরেছি। আর কিউ ওই পাশে পাঠিয়ে দিছি। ওকে, গেল। এই চ্যাপ্টারের মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক একটা এখন করব, 17 নাম্বার। এত ইম্পর্টেন্ট যে ভাষায় প্রকাশ করতে পারবো না। আর একটা গুড নিউজ দেই, 18 নাম্বার অঙ্ক পুরা বাদ দিবা।
এই চ্যাপ্টারে শুধুমাত্র 18 নম্বর অঙ্ক, এগুলা বাদ দিবা, কারণ এগুলা হচ্ছে বলের মোমেন্ট সংক্রান্ত অঙ্ক, ভ্রামক। তো এখন মোমেন্ট কনসেপ্টটা তোমাদের এই বইতে নাই। তো 18 নম্বর অঙ্ক নতুন এডিশনে একদম যে নিউ ভার্সন তোমরাও পাও নাই, ওইখানে বাদ দিয়ে দেওয়া হয়েছে, 17 পর্যন্তই আছে। সবাইকে আমার কথা বুঝছো? বাকি সবই করবা 1 থেকে 17 পর্যন্ত। 17 নাম্বারটা একটু পড়ো ভালো করে। পি আর কিউ দুটা সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি ও বিন্দুতে কাজ করে। 1 নাম্বার কথা, পি কে আর পরিমাণ কিউ কে এস পরিমাণ বৃদ্ধি করলেও ও বিন্দুতে কাজ করে। আর পি আর কিউ বাদ দিয়ে যদি কিউ আর আর ক্রিয়া করে তাহলেও লব্ধি ও বিন্দুতেই কাজ করে, মানে লব্ধি যেন ও বিন্দুতে আসন গেড়ে বসছে। তো যাই হোক, 3টা কেস আছে, এখান থেকে আমাকে একটা এক্সপ্রেশন প্রমাণ করতে হবে। মানে বিষয়টা হলো যারা মজার একটা বিষয় খেয়াল করো, এই চ্যাপ্টারে মানে সূত্র অনলি 2টা, কিন্তু এই 2টা সূত্র দিয়ে কত কিছু করতেছি আমরা, তাই না? প্রমাণ যেটা করতে বলছে সেটা একটু লিখে রাখি অবজেক্টিভটা, তাহলে সুবিধা হবে। পি কিউ আর এস দিয়ে একটা ইকুয়েশন প্রমাণ করতে বলছে। কেসটা খেয়াল করো, 17। এটা হইলো এত ইম্পর্টেন্ট যে এইচএসসি 2021 লিখে রাখতে পারে। পি আর কিউ এই দুইটা সদৃশ সমান্তরাল বল, তাদের লব্ধি এর কাছাকাছি ও বিন্দুতে কাজ করবে, লব্ধির মান পি প্লাস কিউ। কেস 1। এবার বলো কেস 2 কত? পি কে আর পরিমাণ কিউ কে এস পরিমাণ বাড়ায় দিলাম, লব্ধি ওতেই, কিন্তু লব্ধির মান কি সেম হবে? না ভাই, লব্ধির মান কত হবে? লব্ধির মান প্লাস আর প্লাস কিউ প্লাস এস। এক্সেলেন্ট। থার্ড কেস, পি আর কিউ বাদ, এই জায়গায় আসছে কিউ আর 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 এই জায়গায় আসছে আর, তাহলে লব্ধির মান কত? কিউ প্লাস আর। কিউ প্লাস আর। প্লাস আর সেইটার মান যাই হোক, অবস্থান ওতেই, এটা আমাকে বলে দিচ্ছে। যদি এই 3টা কেস হয় তাহলে আমাকে বলছে প্রমাণ করো যে পি কিউ আর এস এর মধ্যে সম্পর্কটা এমন। ওকে, তোমরা আমাকে বলবা 3 কালিতে আমি 3 রকম লিখছি, 3টা কেস বলো। প্রথম ক্ষেত্র ভেড়া, P P into into AO AO equals Q to Q into into BO. BO. আচ্ছা একটু এত শর্টকাট করতেছি, শশ বসু লিখ। পি ইন্টু এও কিউ ইন্টু বিও গেল। ভেড়া দ্বিতীয় ক্ষেত্রটা বলো, যেটা P লাল plus R কালি। into R into AO. AO equals to Q plus S into BO. পিও এক্সেলেন্ট। লাস্ট তৃতীয় ক্ষেত্র, কিউ ইন্টু এও কিউ, হ্যাঁ, আর আর into ইন্টু বিও। 3টা সমীকরণ আছে, আমি 3টা ইকুয়েশন সবাই লিখতে পারবা, আমি শিওর, কোনো সমস্যা নাই। আমার কাছে যেটা মনে হইতেছে যে হালকা ঝামেলা, যে এই 2টা তো ঠিক আছে, একটা একটা রাশি আছে, এইখানে একাধিক। তাহলে একটা কাজ করি, এটাকে ছোট করে নিতে পারি। মাথায় একটা বুদ্ধি আসতেছে ভেড়া, বলতো 2 থেকে 1 নাম্বার বিয়োগ করলে কি হয়? পিটা বাদ চলে একটা গেলে হয়ে শুধু যায়, আর শুধু আর থাকবে। থাকে। আর ইন্টু এও, আর ডানে বিওটা বাদ S into চলে BO. যাবে। না, বিও বাদ যাবে না, S into BO হবে। কিউ, হ্যাঁ কিউ ইন্টু বিওটা বাদ যাবে, এস ইন্টু বিও থাকবে। এবার দেখো 1 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার সমীকরণ গুলা ঠিক আছে, আমাকে যে প্রমাণটা করতে হবে সেটা দেখেই আমি বুঝতে পারতেছি যে এই ইকুয়েশন গুলো আমাকে ভাগ করতে হবে। সবাই কি বুঝতে পারো? কারণ প্রমাণে পি কিউ আর এস আছে, আমার এ ও বি ও একটাতেও নাই। সমীকরণ গুলা যে ভাগ করতে হবে এতটুকু দক্ষতা কি তোমাদের আছে? জি ভাইয়া। ওকে, ফার্স্ট অফ অল
1 কে 3 দিয়ে ভাগ করি, অ্যালফাবেটিক্যালি যাও, পি বাই কিউ, কিউ বাই আর, এইভাবে আসে 1/3। আচ্ছা এখানে 1 কে 3 দিয়ে ভাগ করলে কি হয় ডাইরেক্ট বলো। P by Q equals to Q by R. পি বাই কিউ ইকুয়াল টু কিউ বাই আর। খুব ভালো। ভাইরা তোমাদের কি আমি তোমাদের 8.1 8.2 তে হোপফুলি পড়াইছিলাম সমানুপাতের ধর্ম মনে আছে কিনা? 8/12 2/3 হইলে কি লেখা যায় ভাইরা? হল কার কার মনে আছে? 8 যোগ 2 equals to divided by 12 যোগ 3. বিয়োগ হয় না? বিয়োগ হয় না? 8 - 2/12 - 3 মনে আছে ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। জি ভাইয়া। এই কথা হঠাৎ করে কেন মনে করতে বলতেছি? ভাইরা প্রমাণটা কি দেখছো? পি মাইনাস কিউ আর কিউ মাইনাস আর আছে। জি ভাইয়া। তাহলে সমানুপাতের ধর্ম অনুসারে পি বাই কিউ কিউ বাই আর ইকুয়াল টু কি পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর বলতে পারি? জি ভাইয়া পারি। জি ভাইয়া। সাইড নোটে চিত্র আমার ডিস্টার্ব করতেছে, দরকার নাই আমার চিত্র খালি প্রথম কেসে দরকার ছিল এই সূত্রগুলা বানাইতে। এটা হচ্ছে সমানুপাতের ধর্ম। এরপরে আমি জানতে চাই তোমাদের কাছে, সবাই বলো 3 কে 4 দিয়ে ভাগ করলে কি পাবা? Q by R equals to R by S. 3/4 কিউ বাই আর ইকুয়াল টু আর বাই এস। তো কি হবে ক্লাসে কে বলতে পারবা? Equals to Q minus R divided by R minus S. সমানুপাতের ধর্ম অনুসারে কিউ বাই আর আর বাই এস ইকুয়াল টু কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস, যথারীতি এটাও সমানুপাতের ধর্ম। তো আমরা যে প্রমাণটা করব দেখো কিউ মাইনাস আর কিন্তু হোল স্কয়ার আছে, একটু লক্ষ্য করো ভাইয়া এই কিউ বাই আর কি এই অনুপাতটা সমান না পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর? জি ভাইয়া। জি ভাইয়া। নিচেরটা সিমিলারলি সমান। এই কিউ বাই আর ও কি এটা সমান না কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস? জি ভাইয়া। আমি কি তুলনা করে এটা বলতে পারি? দেখো পি মাইনাস কিউ বাই কিউ মাইনাস আর কিউ মাইনাস আর বাই আর মাইনাস এস। ক্লাসের সবাই কি বুঝতে পারো? দুইটাই কিউ বাই আর এর সমান। তাই যদি হয়ে থাকে আমার টার্গেট হচ্ছে এস এর মানটা বের করা। আর মাইনাস এস ইকুয়াল টু কি লেখা যায়? দেখো ম্যাথটা হয়ে গেছে, কিউ মাইনাস আর হোল স্কয়ার বাই পি মাইনাস কিউ। সবাই কি বুঝছো লাস্ট লাইনটা? আর মাইনাস এস এর মানটা বের করছে সবাই? জি ভাইয়া। So S will be R minus Q minus R whole square by P minus Q. এরা তোমরা যদি অঙ্কটা প্র্যাকটিস না করো মাঝ রাস্তায় গুলায় যাবে, এটা শিওর। সবাই কি আমার কথা বুঝছো? তোমাকে আমি ওয়ে গুলো বলে দিছি কিভাবে ম্যাথটা মনে রাখবা, আর প্রমাণ দেখে সমানুপাতের ধর্মটা কিভাবে ইউজ করতে হবে। যেটা হইতো যে আমরা ইকুয়েশন গুলো গঠন করতে পারতাম, তারপরে এইসব ভুলে যাইতাম কি করতে হবে। সবাই কি আমার কথা বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ক্লাসের সবাই ভাইরা আজকের ক্লাসে আমরা পরবর্তী যেই দুইটা ম্যাথ করব সেই দুইটা ম্যাথ হচ্ছে ভাইরা মূলত ভালো করে শোনো, যে দুইটা ম্যাথ তোমাদের বাড়ির কাজ মানে সরি করাই দিব, এটার পরে বাকি যে ম্যাথ গুলা দিব সেইগুলা তুমি যদি পারো আসলে মানে নিজে প্র্যাকটিস করো, তাহলে তুমি না এই সদৃশ সমান্তরাল বিসদৃশ সমান্তরালের কনসেপ্টটা বুঝে যাবা। এতক্ষণ পর্যন্ত আমি তোমাকে আসলে যে ম্যাথ গুলা করাইছি সেটাতে একটা ইসে ছিল, মানে সাপোজ একটা খুঁটির উপরে প্রেসার ছিল, তো আমরা ওইটা হিসাব করছি। এখন আমরা একাধিক খুঁটির উপরে প্রেসার ভাগ করে দিব। বুঝায় বলি আমি, তার আগে একটু বলে নেই তোমাদের আজকের পরের এইচডব্লিউ গুলা কি থাকবে। আমি তো 2 এর 3 নাম্বারটা করাই দিব, 4 এর আচ্ছা আমি একটু ভুল করছি, 4 এর 1 নাম্বারটা ওই ব্যাচে করাইছি, তোমাদের পড়ানো হয়।
তোমরা 4-এর 1 নাম্বারটা আমি করাইনি, তারপরে মনে হয় এগুলো করাই। 2 ব্যাচের পড়াটা সেম রাখতে হবে, খুব ঝামেলা হবে না। দাঁড়াও, হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি আগে। 4-এর 2-3, 5-এর 1-2, 14-2, আর হচ্ছে 7-এর 2-3। 7-এর 1 আমি লাস্ট ক্লাসে করাই দিছি, হোপফুলি সবাই এটা করতে পারবে। 4-এর 1 নম্বরে কি বলছে কথা শোনো। 10 মিটার দৈর্ঘ্যের 50 কেজি ওজনের একটা এবি তক্তা 2টা খুঁটির উপরে সুস্থিত থাকে। একটা এ বিন্দুতে, অপরটা বি বিন্দু থেকে 2 মিটার ভিতরে। এ থেকে 3 মিটার দূরে 70 কেজি ওজনের একটি পাথর, আমি একটু ভুল বলতেছি আবারও, 4-এর 1 আর 3 হোমওয়ার্ক হবে, 2 নাম্বারটা করাই দিচ্ছি, 2 নাম্বারটা বোর্ডে আসছে। এবি একটা তক্তা 10 কেজি ওজন ঝুলাইছো এ প্রান্তে। এ প্রান্তে 10 কেজি ওয়েট ঝুলাইছো। এবারে কি বলছে, এর থেকে 1 মিটার দূরে একটা খুঁটির উপরে সুস্থিত আছে। খুঁটির উপরে মোট চাপ হচ্ছে 30 কেজি ওজন। এবার একটু বুঝা বলি, এটা যদি একটা সুষম তক্তা হয়, তার ওজনটা কোথায় কাজ করবে? মধ্যবিন্দুতে। তো মাঝখানে ওজনটা কত আমি এটা জানি না অ্যাকচুয়ালি, ডাব্লিউ। আর এই প্রান্ত থেকে 1 মিটার দূরে এই সি বিন্দুতে ভিডিও আটকাই একটা খুঁটি আছে। সমস্ত প্রেসারটা বলেই দিছে। ভিডিও আটকে গেছে? এখন ঠিক হয়েছে। ভিডিও কি আটকে গেছে? না, মাত্র ঠিক হয়েছে। 30 কেজি ওয়েট। আমাকে বলো, খুঁটির উপরে কি সব প্রেসার পড়বে না? ক্লাসের সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এই ডিসটেন্সটা হচ্ছে প্রশ্নে বলে দিছে 1 মিটার। আমাকে বের করতে বলছে দুইটা জিনিস, পুরা তক্তাটা দৈর্ঘ্য কত আর তক্তার ওজন কত। ফার্স্ট অফ অল ধরে নেই তক্তার ওজন হচ্ছে ডাব্লিউ। এরা কে কে বলতে পারবা এখানে মানে সমীকরণটা কি, মানে পি কিউ আর কোনটা কোনটা কোনটা? পি হচ্ছে 10 কেজি ওয়েট, আর ডাব্লিউ বলো তক্তার ওজন আর এই বস্তুটার ওজন দুইটাই কি খুঁটির উপরে এসে পড়বে না? এরকম যে খুঁটিটা আছে, খুঁটির উপরে টোটাল প্রেসার হচ্ছে 30। তাহলে কি আমি বলতে পারি যে ডাব্লিউ প্লাস 10 ইকুয়াল টু হচ্ছে 30? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে খুব ইজিলি আমরা তক্তার ওজনটা কিন্তু পেয়ে গেছি। তক্তার ওজন হচ্ছে 20 কেজি ওয়েট, তক্তার ওজনটা হচ্ছে 20 কেজি। তাই যদি হয়, এবার তক্তার দৈর্ঘ্যটা বের করতে হবে। বলতো ভাইরা, সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? শশ বসু। সদৃশ সমান্তরাল বলের সূত্রানুসারে কি হবে? কে কে বলতে পারবে? 10 into AC 10 into AC is equal to 20 into W into OC। W into OC। AC হচ্ছে 1 মিটার, OC 20, সরি W 20, OC এর মানটা হবে হাফ। তাহলে এখন AO কত? AO হচ্ছে AC প্লাস OC, 1 প্লাস হাফ মানে 3/2 মিটার। AO হচ্ছে 3/2 মিটার। তাহলে বলো তক্তার দৈর্ঘ্য AB কত হবে? 3 মিটার। তক্তার দৈর্ঘ্য AB ইকুয়াল টু 2 ইনটু AO, 3 মিটার। তার মানে তক্তার ওজন 20 কেজি, তক্তার দৈর্ঘ্য হচ্ছে 3 মিটার। সবাই কি বুঝতে পারছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। তাহলে আমি সিঙ্গেল খুঁটির অঙ্ক এখানে শেষ করলাম। এবারে চলে আসো, আমরা চলে যাচ্ছি 8 নাম্বার অঙ্কটা। 8 নাম্বার অঙ্কটা পড়ো, দুইবার কাজটা করতে হবে।
20 সেন্টিমিটারের একটা হালকা দণ্ড আছে। হালকা দণ্ড মানে হচ্ছে ওজন নাই। 10 সেন্টিমিটার ব্যবধানে দুইটা প্যারেকের উপরে স্থাপিত। এ বিন্দুতে 2W আর বি বিন্দুতে 3W ওজন ঝুলাইছো। প্রশ্নে বলছে প্যারেকের কোন কোন অবস্থানের জন্য দুই প্যারেকের উপরে চাপ সমান হবে, মানে প্যারেকের অবস্থান দুইটা আমাকে বের করতে হবে। প্রথমত আমি কেসটা দুই ভাগে ভাগ করি। সাপোজ ধরো এবিটা হচ্ছে হালকা দণ্ডটা, মুছে দিন, নতুন করে 8 নাম্বার। সাপোজ ধরো এটা একটা হালকা দণ্ড, ভালো করে শুনো, এ আর বি। তো এই প্রান্তে ঝুলাইছো হচ্ছে 2W আর এই প্রান্তে ঝুলাইছো হচ্ছে 3W ওজন। এখন আমাকে বলো পুরো ডিসটেন্সটা হচ্ছে 20 সেন্টিমিটার বলে দিছে, লব্ধিটা কোথায় থাকবে? এর পাশে না TW বির কাছে, কাছে? বি এর এর কাছে। কাছে থাকবে। হ্যাঁ, সি ধরো। তো লব্ধির মানটা কত? 2W plus 3W। 5W মানে 5W। এখন সাপোজ তুমি ধরে নাও যে এটা হচ্ছে x সেন্টিমিটার আর এটা পাইলে অবভিয়াসলি হবে 20 মাইনাস x সেন্টিমিটার। প্যারেকের কথায় পরে আসতেছি, আগে বলো, মানে আমি যেটা করব যে এই দুইটা ওজনকে লব্ধি হিসাবে যদি চিন্তা করি তখন কি 2W আর 3W এর দরকার আছে? মানে এই দুইটাকে ভালো করে শুনো, এই দুইটাকে আমি যদি লব্ধি 5W দিয়ে প্রকাশ করি তাহলে কি বল দুইটার প্রয়োজন আছে? মানে 2W আর 3W, মোট ওজন তো 5W আছে। তো আমি শুধু এই ওজনটাকে কল্পনা করব। ভালো করে শোনো, সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে কি লিখতে পারবো? 2W into AC হ্যাঁ, এসি আর আর 3W 3W ইনটু into BC। বিসি। W কাটা, এসি হচ্ছে x, বিসি হচ্ছে 20 মাইনাস x, 2x 60 3x, 5x ইকুয়াল টু 60, x এর মান হবে 12। x এর মান 12 হওয়ার অর্থ হচ্ছে এসি দূরত্বটা হচ্ছে 12 সেন্টিমিটার এবং বিসি দূরত্বটা হচ্ছে 8 সেন্টিমিটার। ক্লাসের সবাই কি বুঝতে পারছো? জি ক্লাসের সবাই? জি ভাইয়া। এইবার হচ্ছে এটা হলো প্রথম চিত্র, মানে এতটুকু করবা। এরপরে তোমাকে আবার নতুন করে আরেকটা চিত্র আঁকতে হবে প্যারেকের অবস্থান নির্ণয়ের জন্য। তো আমি আর নতুন করে আঁকবো না, আমি এটাতে একটু এডিট করে দিচ্ছি। ভাইয়া আমাকে একটু বলো, এখন 2W আর 3W এর প্রয়োজন নাই কারণ লব্ধিটা চলে আসছে 5W। বলতো ভাইয়া প্যারেক দুইটা কি এসি সাইডে বিসি সাইডে হবে নাকি দুইটা দুই প্রান্তে হবে এটাকে সুস্থিত রাখার জন্য? দুই প্রান্তে দিতে হবে। দুই প্রান্তে দিতে হবে। তো আমি ধরলাম প্যারেক দুইটার অবস্থান এরকম। প্রশ্নে বলে দিচ্ছে যে প্যারেক দুইটার উপরে প্রেসার সমান করতে হবে। এরা এই 5W এই ওজনটাকে এই দুইটা প্রেসার ভাগ করে নিবে। আমি ধরে নিতেছি প্রেসার দুইটা হচ্ছে পি আর পি সমান সমান। সেই পি আর পি এর লব্ধি কি 5W না? মানে 5W কে এরা দুইজন ভাগ করে নিচ্ছে সমান সমান। সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। আচ্ছা, এই দুটার অবস্থান ডি আর ই ধরলাম। আমি জানতে চাই এখন সদৃশ সমান্তরাল বলের সূত্র অনুসারে কি হবে? ক্লাসের কয়জন পারবা? এই ডি আর ই বিন্দুতে যে মানে প্রেসারটা মানে কাজ করতেছে পি ইনটু হবে ডিসি, কেন পারতেছো না ভাইয়া? আর পি ইনটু হবে সিই। ওকে, সো পিপি কাটা ডিসি আর সিই সমান। ভাইয়া ক্লাসের কে কে বলতে পারবা প্যারেক দুইটার বলে দিছে প্যারেক দুইটার মধ্যে ব্যবধান হচ্ছে 10 সেন্টিমিটার, এটা প্রশ্নে বলে দিছে। ভাইয়া জানাও তাহলে ডিসি আর সি এর ভ্যালু কত কত হবে সমান যদি হয়? 5 মিটার করে। 5 তো এখন আমার প্যারেক দুইটার অবস্থান নির্ণয় করতে হবে, মানে এডি আর বিই অবস্থানটা আসলে বলতে হবে। কে কে বলতে পারবা এডি কত তাহলে?
এডি হচ্ছে এসি মাইনাস এডি না এসি মাইনাস ডিসি, তাই না? এডিটা তাহলে এসি কত ছিল কার কার মনে আছে? 12 সেন্টিমিটার। 12, 12 থেকে বাদ দিবা 5 মানে 7 সেন্টিমিটার। আর ভাইয়া বলো বিই কত? বিই বিসি BC থেকে minus কি বাদ BC দিবা? minus মাইনাস সি। তার মানে 8 মাইনাস হচ্ছে 5, 3 সেন্টিমিটার। তার মানে একটা প্যারেক হচ্ছে এ প্রান্ত থেকে 7 সেন্টিমিটার ভিতরে, আরেকটা হচ্ছে বি প্রান্ত থেকে 3 সেন্টিমিটার ভিতরে। আমি কি সবাইকে বোঝাতে পারছি প্যারেক দুইটার অবস্থান? জি ভাইয়া। জি ভাইয়া। দেখো এই ধরনের অঙ্কে যখন দুইটা ওজন কাজ করবে এবং দুইটা মানে খুঁটি থাকবে, তখন খুঁটিগুলাকে কিভাবে ডিস্ট্রিবিউট করতে হয় সেই টাইপের একটা ম্যাথ দেখাইলাম। এর মধ্যে আরেকটা কঠিন ম্যাথ দেখাবো। আমি গতদিন যেটা ভুল করছি, তোমাদের 2 এর 3 নাম্বার বাড়ির কাজটা দেওয়াটা ঠিক হয়, আমি পড়ি নাই এই কারণে। আসলে এইটা হচ্ছে এই টাইপের অঙ্ক। এই টাইপের অঙ্ক বোর্ড পরীক্ষায় কখনোই আসে নাই, কিন্তু দেখছো ভর্তি পরীক্ষায় সব সময় আসে। তোমরা অনেকেই জানতে চাও যে ভর্তি পরীক্ষায় কি টাইপের অঙ্ক আসে। হ্যাঁ, খুবই কনসেপচুয়াল অঙ্ক আসে, যেটা বুঝতে তোমাকে অনেক মাথা খাটাইতে হবে। সবাই কি বুঝতেছো? জি জি পথ বাঁধা ভাইয়া। অঙ্ক কখনোই পরীক্ষায় আসে না। এইখানে কনসেপ্টটা ভালো করে পড়তে হবে। এটা যদি তোমরা পারো ভেড়া, এই যে 4-এর 1 নাম্বার 3 নাম্বার 5-এর ম্যাথ গুলা, এইগুলা তোমরা করতে পারবা। মানে আমি চাচ্ছি এগুলা ট্রাই করে তোমরা তোমাদের মানে কনসেপ্ট গুলা ঝালাই করো। আমি করাই দিব, আলটিমেটলি তোমাকে করাই দিব, না পারবো, কিন্তু নিজেরা আগে এটা ট্রাইটা করো। 2-এর 3 নাম্বারে বলছে 16 মিটারের একটা সুষম বিমের উপরে 200 কেজি ওজনের একটা বিম আছে, তো দুইটা অবলম্বনের উপরে স্থাপিত। তো 160 কেজি ওজনের একটা লোক, মানে বিশাল ওজনের একটা লোক, বিমের উপরে কোথায় দাঁড়াইলে অবলম্বন দুইটির উপর চাপের অনুপাত 1:2 হবে। যারা অবলম্বন দুইটা কিন্তু বলে দিছে যে দুইটা প্রান্তে অবস্থিত, মানে এ আর বি বিন্দুতেই দুইটা খুঁটি আছে। তো এ আর বি বিন্দুতে দুইটা খুঁটি, 200 কেজি ওজনের একটা লোক, ভালো করে শুনুন, 200 কেজি ওজনের বিম আর 160 কেজি ওজনের হচ্ছে একটা লোক। তাহলে বলো বিমের উপরে টোটাল কত প্রেসার পড়বে? ক্লাসের কে কে বলতে পারবা? 360। 360 কেজি, এক্সেলেন্ট। আর এই দুইটা ওজনের অনুপাত কত বলে দিছে? মানে এ প্রান্তে যদি 1 হয়, এ প্রান্তে যদি 1 হয়, বি প্রান্তে হচ্ছে 2, তাহলে আমি অনুপাতটা ধরবো 1। এটা পি যদি ধরি তাহলে ওইটা কত হবে? 2p হবে। সবাই কি বুঝতে পারো? হুম ক্লাসের সবাই? ওকে, তো পার্ট বাই পার্টে আমি আসতেছি। প্রথমে আমি দুইটার অনুপাত যে 2-এর 3 স্পেশাল ম্যাথ। ভেরা এখন যদি আমরা সব অঙ্ক না করি, পরে আমরা যখন ভেরা প্র্যাকটিস করব টেস্ট পেপারে কিন্তু ভেরা এই ধরনের অঙ্কগুলো থাকে না। সবাই বুঝতেছো? মানে টেস্ট পেপারে কি বোর্ডের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন গুলাই থাকে সৃজনশীলে। তো দ্যাট ইজ ওয়াই দেখা যাবে এই অঙ্কগুলো কখনোই করা হবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই? জি জি ভাইয়া। 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 মানে আমি যখন টেস্ট পেপার সলভ করব তখন তো ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করব, মানে টেস্ট পেপারে যেগুলো আসছে বারবার সেইগুলা করাবো, এমসিকিউ সলভ করাবো। কিন্তু আসলে আমার কথা হলো যে এই ধরনের কনসেপচুয়াল অঙ্কগুলো কিন্তু এখনই করার টাইম। পরে তুমি হ্যাঁ পরীক্ষার আগে সাজেশন করলাম, সেটা আলাদা একটা ইস্যু, কিন্তু এখন করে রাখতে হবে। তো এখানে যেটা বলছে সেটা হচ্ছে এ আর বি প্রান্তে দুইটা খুঁটি আছে, এই দুই খুঁটির উপরে প্রেসার যথাক্রমে এটা যদি পি হয় তাহলে এটা তার ডাবল 2p। আমি জানতে চাই এই দুইটা প্রেসারের লব্ধি কোথায় কাজ করবে? টুপির কাছে। 2p এর কাছে। ভেরি গুড। লব্ধির মানটা হচ্ছে ভেরা
আমি লিখেই দিই, লব্ধির মান হচ্ছে 360 কেজি ওয়েট। কেন 360 হইলো তা কি সবাই বুঝছো? এরা জি ভাইয়া। লব্ধি কেন 360? মানে বিমের ওজন আর লোকের ওজন মিলায় 360 কেজি হয়। আচ্ছা, অবস্থানটা বের করে ফেলি। এই সি বিন্দুর অবস্থান, মোট লব্ধির অবস্থানটা বের করব। এইটা যদি এক্স মিটার হয়, এটা হবে 16 মাইনাস এক্স মিটার। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে স্ব বসু অনুযায়ী ফর্মুলা কি হবে? কয়জন বলতে পারবে? সদৃশ সমান্তরাল বলের সূত্র। P into AC, 2P into BC. E into AC, 2P into BC. PP কাটা। তো AC হচ্ছে x, 2 into 16 minus x, 3x equal to 32, x হচ্ছে 32/3। তার মানে AC হচ্ছে 32/3 মিটার আর BC হচ্ছে 16 মাইনাস 32/3 মানে 16/3 মিটার। সবাই কি এতটুকু বুঝছো কিনা আমাকে একটু জানাও, ক্লাসের সবাই। জি ভাইয়া। ক্লাসের সবাই মানে লব্ধির অবস্থানটা আমি বুঝে গেছি। যারা এটা হলো একটা সুষম বিম, আমাকে বলছে কি লোকটা 160 কেজি ওজনের লোকটা কই দাঁড়ায় আছে এটা বের করতে হবে। মানে এর অবস্থানটা আমি জানি না, কিন্তু আমি লব্ধি পেয়ে গেছি, লব্ধি সিতে। তো এরা বলতো সুষম বিমের ওজনটা কোথায় কাজ করতেছে? ঠান্ডা মাথায় বল। মাঝখানে। একদম মাঝখানে। মাঝখানে বলতে এইটা যদি 16 মিটার হয়, তাহলে ও যদি মধ্যবিন্দু হয়, আমি নতুন করে চিত্রটা আবার আঁকতেছি। তোমরাও কিন্তু এতটুকু করার পরে আবার চিত্রটা আঁকতে হবে, দুইবার আঁকতে হবে। গেস করো, এটা হচ্ছে মধ্যবিন্দুতে কাজ করতেছে 200 কেজি ওয়েট। হ্যাঁ, জাস্ট গেস করো লোকটার অবস্থান কোথায় হবে? এদিকে? এদিকে হবে? এটা লব্ধি, এটা 200 কেজি, তাহলে লোকের অবস্থানটা কোথায় হবে? ঠান্ডা মাথায় চিন্তা করো। হ্যাঁ বিয়ের দিকে না? হ্যাঁ হ্যাঁ, বিয়ের দিকে হবে। এবং আমারে বলো ওসি এর চেয়ে, ধরো ডি বিন্দুতে অবস্থান, ডি বিন্দুটা কি ওসি এর চেয়ে সি থেকে দূরে হবে না কাছে হবে? এটাও বলে ফেলো, কাছে হবে নাকি দূরে হবে? কাছে দূরে হবে। হবে। দূরে হবে, দূরে। দূরে হবে, কারণ 160 ইজ লেস দ্যান 200 কেজি। তার মানে ভাইয়ারা ভালো করে বুঝো, তার মানে ওসি দূরত্বটা ওডি এর চেয়ে ছোট হবে, কারণ লব্ধি বড় বলের কাছে থাকে। ভুলে গেছো? আচ্ছা, এবার ফার্স্ট অফ অল আমাকে মানে এটা বলার আগে ওসি মানটা একটু বলো তো কত, সদৃশ সমান্তরালে যাওয়ার আগে। আচ্ছা, এটা বুঝছো কিনা ভাইয়া? মানে মোট ওজনটা এখানে 360 কাজ করতেছে, এইটা তো ফিক্স যে মধ্যবিন্দুতেই কাজ করবে। এখন লোকের অবস্থানটা আমার বের করতে হবে। তো আমি বুঝছি ক্যালকুলেশন দিয়ে যে এটা যেহেতু 360, এটা 200, তাহলে 160 এদিকেই কাজ করতে হবে, সদৃশ সমান্তরাল বলের লোক। বুঝতেছো আমার কথা ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তাহলে আমাকে ফার্স্টে এটা বলো ওসি দূরত্বটা কত, দেখি কে কে পারো। ওসিটা হচ্ছে এসি মাইনাস এও। সবাই কি বুঝতে পারো? এসি কত জি ভাইয়া। ছিল? 32/3 মাইনাস 8, 8/3 মিটার হইল। এবার সদৃশ সমান্তরাল বলের সূত্র আসো, 200 ইন্টু ওসি, 160 ইন্টু সিডি। এখানে একটু লিখে নিলে ভালো, ধরি লোকটির অবস্থান হচ্ছে ডি। এটা ধরে নিলাম। বেড়া বুঝছো সূত্রটা? সদৃশ সমান্তরাল বলের সূত্র ক্লাসের সবাই? ক্লাসের সবাই কি এটা বুঝছো? জি ভাইয়া। ওকে, 40 দিয়ে কাটাকাটি করা যায়।
তো এটা হচ্ছে 5 ইন্টু 8/3 আর এটা 4 ইন্টু সিডি। তো কাটাকাটি করলে সিডি উইল বি 10/3। আমার আলটিমেটলি বের করতে হবে এই ডি বিন্দুর অবস্থানটা কোথায়। অবস্থান সবসময় কোণা থেকে বের করতে হয়, এটা মনে রাখবা। তাহলে সাপোজ বি বিন্দু থেকে কতটুকু দূরে এটা যদি বের করতে পারি তাইলেই হয়ে গেল। তো বলো বিডি কত? বিডি হচ্ছে বিসি মাইনাস সিডি বলা যায়। তোমাদের কারো কি মনে আছে বিসি কত বের করছিলাম? 16/3 বিসি বের করছিলাম, কিন্তু মনে আছে ভাইয়া? এসি আর বিসি বের করছিলাম, সবার কি মনে আছে? আর সিডি মাত্র বের করলা হইলো 10/3। তাহলে 6/3 মানে 2 মিটার। তার মানে লোকটা আসলে বি প্রান্ত থেকে 2 মিটার ভিতরে অবস্থিত। পুরা দৈর্ঘ্যটা হচ্ছে 16, তার মধ্যে বি প্রান্ত থেকে 2 মিটার দূরে লোকটা অবস্থিত আছে। ম্যাথটা কি সবাই বুঝছো কিনা আমাকে একটু জানাও। জি ভাইয়া। আছে সবাই? জি ভাইয়া। এরা এই অঙ্কটা ভালো করে দরকার হলে আরেকবার দেখবা, দেখে এই হোমওয়ার্ক গুলা যদি করো তাহলে মানে 2-1টা যদি সমস্যা হয় কোনো সমস্যা নাই, সলভ করে আমি বাকি ম্যাথ গুলা করাবো। প্রবলেম হচ্ছে নেক্সট ক্লাসে আমি 5টার বেশি অঙ্ক করাইতে পারবো না, কারণ অঙ্কগুলো সব বড় বড়, তাতে চ্যাপ্টারটা শেষ হবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের জি সবাই ভাইয়া। হোমওয়ার্ক গুলা করে রাখো, একটু কষ্ট করো না, মানে হোমওয়ার্ক অল্প আটকায় যাও, আমাকে মেসেঞ্জারে নক করো, আমি দেখাই দিব, তাহলে পেরে যাবো। ট্রাই করো সবাই, বুঝছো সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। পরশুদিন দেখা হচ্ছে।